এমনকি ভাবি আর দেবর, এখানে তো পর্দা খুব কমই চলে, কিন্তু আল্লাহ রসুল হাদিসে বলেন নাই যে দেবর মানে মরণ। দেবর মানে এখানে হাদিসটা ব্যাপক, আল হামু আল মাউত, দেবরও হতে পারে, ভাসুরও হতে পারে। তো এই যে স্বামী পক্ষের যে আত্মীয়রা আছে তাদেরকে নবী মরণ বললেন। মরণ কেন? কারণ একই ঘরে থাকবা, কিন্তু সতর্কতা যদি অবলম্বন না করো, এতে দেহের মরণ হবে না, কিন্তু ইমানের মরণ হবে। তাহলে যাদেরকে আপন ভাইয়ের মতো মনে করা হয়, এবং এখানে সমাজ অনেক সময় পর্দার বিধানকে পর্যন্ত শিথিল বানিয়ে দেয়, নবী তাদেরকে এত কঠিনভাবে উল্লেখ করলেন যে তারা হলো মরণ। আর এই হাদিসের উপর আমল না থাকার কারণে কি হচ্ছে এটা তো আমার বলে দেওয়া লাগবে না, সমাজ সম্পর্কে যারা জানে সকলের জানা আছে। শুধু দেবর, ভাসুর আর ওই যে শালী, এগুলোকে কেন্দ্র করে এই পরিমাণ ফিতনা সমাজে ছড়িয়ে আছে। আল্লাহ রসুলের একটা হাদিসের উপর যদি আমল থাকতো, তাহলে এই ফিতনাগুলোর দরজা অন্তত বন্ধ হতো, এবং সমাজে পারিবারিক লাইন অন্তত এই লাইনে সুখে থাকতো। আল্লাহ তার রসুলকে কোরআনে আরো বলে দিচ্ছেন যে মুমিন নারীদেরকে বলে দেন, যে আয়াত আমি আগেও বলেছি, দৃষ্টিকে যাতে নত রাখে, লজ্জাস্থানকে যাতে হেফাজত করে। এরপর বলে দিলেন, এবং এটাও বলে দেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সূরা নূর আয়াত 31। তারা যাতে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্যের জায়গা বলেন, সৌন্দর্যকেই প্রকাশ যাতে না